ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ وعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون. وإذا آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون. وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم. وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত মুসল্লি কিরাম বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে রজব মাসের পবিত্র লগ্নে জুমার দিনে আল্লাহর ঘরে সময় মতো উপস্থিত হয়ে দিনের কথা বলার এবং শোনার যে সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মানুষ অত্যন্ত বেয়াড়া প্রকৃতির, স্বাধীনতা দেওয়া মানেই
আল্লাহ পাকের হুকুমকে অমান্য করা নয়। মানুষদেরকে দিয়েছেন স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতাকে কাজে লাগিয়েই আল্লাহর হুকুমকে মেনে নিয়েই চলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু যুগে যুগে আল্লাহ পাক মানুষদেরকে কিছু বিষয় স্মরণ করিয়ে দিয়েছেন, বিপদ থেকে মুক্তি দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। এই বিষয়গুলি আল্লাহ পাক কখনো কখনো স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দান করেছেন। গত জুমায় বলেছিলাম, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। নদীকে বিভক্ত করে দেওয়া হয়েছিল এবং নবী মূসা আলাইহিসসালামের সাথীদ্বয় নদীকে অতিক্রম করে চলে গেলেন। ফেরাউনের লোকজন নদীর ভিতরে প্রবেশ করল। ওয়াগরাকনা আলা ফিরআউন, দুপাশ থেকে আবার পানি তাদেরকে চাপ দিল। ওয়া আনতুম তানজুরুন, তোমরা সেটা দেখছিলা। সুবহানাল্লাহ বলেন। এরপর থেকে আমি তেলাওয়াত করেছি, وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। স্মরণ করো সেই সময়ের কথা। ওয়া'আদনা মূসা, সাইয়েদিনা মূসার জন্য আমি নির্ধারণ করেছিলাম, আমি তার জন্য নির্ধারিত করেছিলাম 40 লাইলা, 40 রাতের। কি নির্ধারণ করেছিলাম বলেন? 40 রাতের নির্ধারণ করেছিলাম। এই 40 রাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিসসালামকে সিনাই তুর পর্বতে ডাক দিয়েছিলেন এবং সেখানে তিনি 40 রাত অতিবাহিত করেছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন এবং একটি আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে নবী মূসা পেয়েছিলেন। সুবহানাল্লাহ। 40 লাইলা। ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون। সাইয়েদনা নবী মূসা আলাইহিসসালাম 40 রাতের জন্য যখন চলে গেলেন, এরপরে তার অনুসারী, তার উম্মতেরা পথভ্রষ্ট হয়ে গেল। নবী মূসার শৃঙ্খলা তারা ভুলে গেল, আল্লাহ পাকের হুকুমকে তারা অমান্য করে ফেলল। তারা গরুর বাছুরকে পূজা করা শুরু করলো। সুম্মা তাখাযতুমুল ইজল, তারা গ্রহণ করেছিল
আল-ইজ, গরুর বাছুরকে উপাস্য রূপে। এই গরুর বাছুরের পূজা তারা অর্চনা তারা করতে লাগলাম এবং তারা স্বীকার করে নিল যে এই গরুর বাছুর আমাদের প্রভু, আমাদের দেবতা, এই আমাদের জন্য সব। এই হিসাব কিতাব অনুযায়ী তার পূজা অর্চনা এই মানুষগুলি করতে লাগলো। মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন, এই গোবৎস পূজা করার কারণে তারা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় হয়ে গেল। সকলে বলি নাউজুবিল্লাহ। মানুষ কখনো অন্যের কাছে মাথা নত করতে করা উচিত না, ঠিক না? মানুষ মাথা নত করবে কার কাছে? আমরা নত করি কার কাছে? নামাজে মানুষ মাথা নোয়ায় কার কাছে? তাহলে কেন এই মানুষের মাথা আবার অন্যের সামনে নত হয়? এটা শিরক যুক্ত ঈমান। অন্যের সামনে যখনই মাথাটি নত হয় তখনই ঈমান হয়ে যায় শিরক যুক্ত। কিন্তু আল্লাহর দাবি হচ্ছে আল্লাহ চান এমন ঈমান যে ঈমানটি হবে শিরকিয়াত মুক্ত, ঠিক না বেঠিক? ইবাদত হবে বেদাত মুক্ত। কিন্তু আমরা আসলে ভুলে যাই, আর যখনই আমরা ভুলবো বা ভুলে যাই বা যাচ্ছি তখনই আমরা কি হব? সীমালঙ্ঘনকারীর কাতারে আওতায় আমরা পড়ে যাব। ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون। আল্লাহ পাক বলেন, অতঃপর আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি তাদের জন্য। মিন বাদি যালিক, এ কারণে করেছি লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তারা পরবর্তীতে শুকর আদায় করতে পারে। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করি, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন কি দেন না? দেন। কখন দেন? যখন আল্লাহকে বলছি যে আল্লাহ আমি ভুল করেছি, অনুশোচনা বোধ করছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি ক্ষমা, আল্লাহর সম্মুখে বিনীতভাবেই বলছি যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করেন কি করেন না? তাদেরকেও ক্ষমা করে দেওয়া হয়েছিল। কিন্তু অপরাধী যারা মারাত্মক অপরাধের সঙ্গে অপরাধী হয়েছিল তাদেরকে আবার হত্যা করা হয়েছিল। কি করা হয়েছিল? হত্যা। পরবর্তীতে এটা আসছে, وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি দিয়েছিলাম মূসাকে, وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ, আমি দিয়েছিলাম মূসা আলাইহিস সালামকে কিতাব এবং ফুরকান। কোরআনের আরেক নাম কি? ফুরকান। তাওরাতের আরেক নাম কি? ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য নির্ণয়কারী বা নির্ণয় করে দেয়, তার নাম কি? ফুরকান। সত্য এবং মিথ্যা এই দুইটিকে আলাদা করে দেয়, এর নাম হচ্ছে ফুরকান।
কোরআন সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য তৈরি করে কিনা? মিক্সার করে না পার্থক্য করে? পার্থক্য করে দেয়। আর পার্থক্য করে বিধায় কোরআনের নাম হচ্ছে ফুরকান। ঠিক কিনা বলেন? দেখেন আমরা বলে থাকি কোরআন শরীফ, এটা কি বলা ঠিক হবে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে তোমরা কি বলবে, কিন্তু আমরা বানিয়েছি কোরআন শরীফ। এটা আল্লাহর কোনো কথা নয়, এটা আমাদের বানানো। যে কোরআন শরীফটা পড়ো, কোরআন শরীফ ধরো, কোরআন শরীফ আনো, এটা আমাদের কথা, কিন্তু আল্লাহর কথা এটা না। কোরআনুল কারীম, আল্লাহর কথা কি? এই কোরআনের নাম কোরআন শরীফ নয়, কোরআনুল কারীম, কোরআনুম মাজিদ। এটা একটা মহিমান্বিত সম্মানিত কোরআন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন যে আমি মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে কিতাব দিয়েছি এবং ফুরকান দিয়েছি। ওই যে 40 রজনীতে আল্লাহ পাক মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ডেকেছিলেন, এর সর্বশেষ সময়ে আল্লাহ পাকের পক্ষ থেকে তাওরাত কিতাব নাজিল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের মাধ্যমে মানুষেরা সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য তৈরি করে নেবেন। কিতাবের শৃঙ্খলা অনুযায়ী সত্যকে সত্য বলে জানবে, মিথ্যাকে মিথ্যা বলে জানবে, এবং সেভাবে করেই তারা আমল করবে। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি এই কাজটি করেছিলাম, লাআল্লাকুম তাহতাদুন। আমি কিতাব এবং ফুরকান এই জন্য মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিয়েছিলাম, যাতে করে তার জাতি, তার কওমের লোকেরা সঠিক পথ প্রাপ্ত হয়ে যেতে পারে। আমাদের জন্য কি দিয়েছেন? জোরে বলেন, আমাদের জন্য কি দিয়েছেন? আপনাদের মনোযোগ বাইরে আছে। এই ঝামেলা করা যাবে না চাচা, না। কোরআনের আলোচনার ভিতরে কোনো মাহফিল হোক আর না হোক, কোরআনের তাহলে একেবারে টোটাল বন্ধ করে দিয়ে ওই দিকেই ধাবিত হতে হবে। আপনারা কালেকশন দেন, টাকা দেন, মাহফিলের জন্য টাকা বের করেন। না না, এটা গুনার কাজ। কোরআনের আলোচনা হবে আর অন্য কাজ চলবে, এটা যদি রানিং দুটোই অব্যাহত থাকে তাহলে সব হবে না, গুনাহ হবে। আমরা কেন গুনাহ করব? আমরা এটা বন্ধ করে দেব, আমরা মাহফিলের কালেকশনটা শুরু করি। বের করেন আপনাদের কাছে যাদের যে ধার্যটা ছিল গত বছর, সেই ধার্যটা আপনারা দিয়ে দেন। হ্যাঁ, কোরআনের আলোচনার ভিতরে কোনো কাজ করা যাবে না চাচা, গুনাহ হবে। আলোচনা শুনতে হবে। আর যারা টাকা নিয়ে এসছেন আপনারা দেন, আস্তে আস্তে পাঠান, যাতে করে তোমরা হিদায়াত প্রাপ্ত হতে পারো। এ কারণেই তোমাদেরকে দেওয়া হয়েছে কিতাব, তোমরা সঠিক পথের দিশা পেতে পারো। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিয়েছিলেন, আমাদেরকে দিয়েছেন না দেননি? কি দিয়েছেন? কোরআনুল কারীম। এই কোরআন আমাদের কাছে আছে, আমরা সঠিক পথ পাই না কেন? সঠিক পথ পাচ্ছি না কেন? অথচ কোরআনুল কারীম তো আমাদের কাছে আছে, আমাদের সাথে আছে, অথচ আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারছি না। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ
ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজল ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক আরো বলছেন, স্মরণ করো, আরো স্মরণ করো সেই সময়ের কথা। ক্বালা মূসা লিকওমিহি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিলেন, ইয়া কওমি, হে আমার কওম, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, নিশ্চয়ই তোমরা জুলুম করেছো, অত্যাচার করেছো। আনফুসাকুম, তোমাদের নিজেদের উপর। বিত্তিখাযিকুমুল ইজল, যেহেতু তোমরা গোবৎস পূজা করেছো। কি করেছো? তোমরা গ্রহণ করেছো বিকুমুল ইজল, গরুর বাছুরকে। গরুর বাছুরের ওরা পূজা করত। এই বনী ইসরাইল সম্প্রদায়ের মানুষেরা সংক্রমিত হয়েছিল অন্য জাতির কাছ থেকে বনী ইসরাইলদের ভিতরে। আল্লাহ পাক বলছেন, সেই সময়ের কথা স্মরণ করো যখন মূসা নবী তোমাদেরকে বলেছিলেন যে জাতির লোকেরা তোমরা জুলুম করেছো তোমাদের উপরে। ঠিক না বেঠিক? আজকে আমরা যারা কোরআনের আলোকে আমাদের জীবনকে চালাই না, সাজাই না, তাহলে কি আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি না করিনি? আমাদের নফসের উপরে আমরা জুলুম করেছি। তো জুলুম যখন হয়ে যায়, গোবাছুরকে তারা যখন পূজা করেছে, তাদের জন্য একটা বিধান আল্লাহ পাক নাজিল করেছিলেন, শক্ত বিধান। আমাদের জন্য অত বড় শক্ত বিধান দেননি, তাদের জন্য শক্ত বিধান দিয়েছিলেন, ফাতুবু ইলা বারিকুম, তোমরা ফিরে এসো তোমাদের রবের কাছে, তোমাদের সৃষ্টিকর্তার কাছে। ফাকতুলু, এবং হত্যা করো, আনফুসাকুম, যারা এই অপরাধের সঙ্গে জড়িত হয়েছে তাদেরকে, নিরপরাধ মানুষগুলি, অপরাধীদেরকে হত্যা করে ফেলো। এই হুকুম কার? জোরে বলেন কার? আজকে যদি এই হুকুম আমাদের উপরে থাকতো যে যারা কোরআনের হুকুম অনুযায়ী চলবে না তাদেরকে হত্যা করে দিতে হবে, হ্যাঁ দিত। ইসলামী রাষ্ট্র হলে এটা হতো, হতো কিনা বলেন? ইসলামী রাষ্ট্রের কোরআনের আইনের কেউ বিরোধিতা অমান্য করলে ইসলামী সরকার তাকে কি করে দিত? কতল করে দিত। ইসলামী আইন মানতে বাধ্য, কিসাস মানতে বাধ্য, কিন্তু আমাদের জন্য সেই আইন প্রয়োগ নেই। কোরআন আছে, কোরআনুল কারীম আছে, আমরা আছি, কিন্তু সেই ঈমান আর মানুষ নেই।
ঠিক না বেঠিক? সাহাবায়ে আজমাইন কোরআনের একটি কথা শুনেছেন, সাথে সাথে আমল করেছেন। আমাদের কানে শতবার, হাজার বার, লক্ষ লক্ষ বারও যদি ঢুকে যায়, ঢোকাই দেওয়া হয়, বলা হয়, তারপরেও চলবে অমান্য, অমান্য আর অমান্য। ঠিক না বেঠিক? অথচ আমরা দাবি করি আমরা মুসলিম, আমরা দাবি করি আমরা মুমিন। আসলে আমরা মুসলিমও নয়, মুমিনও নয়। আমাদের পরিচয় কি? তাহলে আমাদের পরিচয় কি? মুনাফিক। আমাদের পরিচয় কি? শুনলাম, বের করে দিলাম, এটাই হচ্ছে মুনাফিক। কোনো আমল হলো না, আল্লাহর সঙ্গে ওয়াদা করলাম, ভঙ্গ করে দিলাম। আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছেন, খেয়ানত করে দিলাম, মিথ্যা কথা বললাম। আমরা মুসলমান নেই, আমরা হয়ে গেছি সবই মুনাফিক। ফাকতুলু আনফুসাকুম, তাদেরকে হত্যা করো। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম, এটা তোমাদের জন্য উত্তম। ইনদা বারিইকুম, আল্লাহর কাছে তোমাদের জন্য এটা উত্তম। কার কাছে? আল্লাহর কাছে। ফাতাবা আলাইকুম, তিনি তোমাদেরকে ক্ষমা করবেন বা করেছেন। এই আইনটা মান্য করার কারণে, বিধানকে মেনে নেওয়ার কারণে তিনি তোমাদেরকে কি করেছেন? ক্ষমা করেছেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ অতীব ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহর মতো ক্ষমাকারী এবং আল্লাহর মতো দয়া আর কারোর নেই। ঠিক না বেঠিক? আর কারোর নেই। এত দয়া, এত ক্ষমা করতে জানেন। মানুষ ক্ষমা করে না, মানুষ মানুষকে ক্ষমা করে না। আল্লাহকে এত অমান্য করে, আল্লাহ ক্ষমা করে দেন কি দেন না? একজন মানুষ সকালে ঈমান এনেছে, 2 ঘন্টা পরে মারা গিয়েছে। এর আগে সে মুনাফিক ছিল, কাফির ছিল, মুশরিক ছিল, বেদিন ছিল। সকালে ঈমান এনেছে, 2 ঘন্টা 3 ঘন্টা পরে মারা গিয়েছে। এই লোকটা কি? জান্নাতি। বলা যায় জান্নাতি। ঠিক কিনা বলেন? সকালে ঈমান এনেছে, বিকেলে মারা গিয়েছে। জান্নাতি কি জান্নাতি না বলা অত্যন্ত কঠিন, কারণ এর মাঝখানে একটা ওয়াক্ত নামাজ চলে গিয়েছে। ঠিক কিনা বলেন? এর ভিতরে আসরের নামাজটি চলে গিয়েছে, জোহরের নামাজটি চলে গিয়েছে। ঈমান এনেছে, নামাজের পাবন্দ হয়েছে, নামাজকে ফৌত করেনি বা করেছে, যাই করুক না কেন, বা পড়েছে, কি করেছে আল্লাহই জানে। বলা যাবে না সে জান্নাতি না জাহান্নামী। এর আগে অনেক জুলুম করেছে, কিন্তু ঈমান গ্রহণ করার পরে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ কি করেছেন? মাফ করে দিয়েছেন। হর হামেশা আমাদের ভিতরে নামাজের বয়ান যে এত হয়, চিন্তাই করা যাবে না। আর এত বয়ান হয়েও কোনো লাভ নেই। ওয়াজ মাহফিল প্রায় জায়গায় চলছে, কম বেশি, উল্লেখযোগ্য কোনো ফায়দা হচ্ছে না। কিন্তু এটাই কিন্তু বাস্তবতা। 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা খরচ ওয়াজ মাহফিল,
অথচ খোঁজ নিলে দেখা যাবে যে তার বাড়ির পাশেই একজন অভুক্ত মানুষ দিন আনা দিন খাওয়া দীর্ঘদিন চিকিৎসার অভাবে, পয়সার অভাবে চিকিৎসা নিতে পারছে না, করতে পারছে না, শুয়ে আছে বেডে। কি হবে এই ওয়াজ মাহফিলের বলেন? অজমাফিলের গুরুত্ব আছে, কিন্তু যে গুরুত্বটা বেশি হওয়া দরকার সেইটা আমরা করছি না। আমরা শুনছি কিন্তু মানছি না। মূল বক্তব্য কিন্তু এটাই, আমরা শুনছি কিন্তু মানছি না। মূল কথা কিন্তু এটাই। এর মানে এই না যে সব বন্ধ করে দিতে হবে, তা না, কিন্তু যেটা এর মূল জিস্ট, আমরা শুনবো মানব। হ্যাঁ, তাহলে কি হলো? আমরা শুনবো মানব। তাহলে কি হবে? নামাজি লোক বাড়বে। কিন্তু ফজরের রক্তে এখানে কজন লোক হচ্ছে বলেন? এক কাতার পড়ে না। তাহলে যদি নাই পড়ে আর আমরা যদি বলি যে আমরা মুসলিম, আমরা মুমিন, আসলে কি ঠিক হবে? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইমানের পরেই যে প্রশ্নটা করা হবে সেটা কিসের? নামাজের। তো নামাজের বয়ান কিন্তু শুনছে প্রতিনিয়তই এবং জানে যে নামাজ না পড়লে কি হবে, পড়ছে না। তাহলে এই শোনাটা কি হচ্ছে? মানা হচ্ছে না, তো মুনাফিক হয়ে যাচ্ছে। মানতে হবে। আর কবে মানবেন? না মানলে আল্লাহর খুব ক্ষতি হয়ে যাবে। আপনি যদি না মানেন, আল্লাহর কি হবে? খুব ক্ষতি হয়ে যাবে। আপনার না মানাতে আল্লাহর কুরসি থাকবে না, আল্লাহর সিংহাসন থাকবে না। দয়া করে আপনারা মানেন, হাতে পায়ে ধরে বলছি। কার জন্য মানবেন? আল্লাহর জন্য? নিজের জন্য? কার জন্য? নিজের জন্য। নিজের জন্য মানতে হবে। কে কি বললো আর করলো এটা বড় কথা নয়। আমার বাঁচা, আমাদের বাঁচা, আমাকেই বাঁচতে হবে। ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আল্লাহ কিন্তু বিভিন্ন বিষয় আমাদেরকে স্মরণ করাচ্ছেন, স্মরণ করিয়ে দেন। কেন স্মরণ করান? ফিরে আয়, ফিরে আয় বান্দা, এ কারণেই কিন্তু স্মরণটা করায়। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো, এ কারণেই কিন্তু আল্লাহ পাক স্মরণ করিয়ে দেন। ঠিক কিনা? তো সেই শিক্ষাটা আমাদের জন্য দিচ্ছেন, কিন্তু আমরা নিতে চাচ্ছি না। আমাদের অবস্থাটা এরকম হয়েছে, ওয়াইজ কুলতুম ইয়া মূসা, স্মরণ করো সেই সময়ের কথা যখন কুলতুম ইয়া মূসা, তার জাতির লোকেরা বলেছিল মূসাকে, কি বলেছিল? লান নুমিনা, লান নুমিনা, কখনো আমরা ঈমান গ্রহণ করব না, লাকা, তোমার প্রতি। তার মানে কি? মূসার প্রতি। কখনো তুমি মূসা, তোমার প্রতি আমরা বিশ্বাস করব না, হাত্তা
যতক্ষণ পর্যন্ত নারাল্লাহ জাহরা, প্রকাশ্যভাবে আল্লাহকে আমরা না দেখব। সকলে বলি নাউজুবিল্লাহ। এই বনি ইসরাইল জাতিগোষ্ঠী এরা কি বলল? আমরা ঈমান গ্রহণ করব না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা প্রকাশ্যভাবে আল্লাহকে দেখব না। আল্লাহকে দেখব, তারপর বিশ্বাস করব। তোর পর্বতে যখন গিয়েছিলেন, আল্লাহ পাক বলেছিলেন যে ওই বনি ইসরাইলদের ভিতর থেকে 70 জন বাছাই করে নিয়ে এসো সাথে। আল্লাহর নবী সেটা করেছিলেন। আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ পাকের কথোপকথন হয়েছিল, কিন্তু আল্লাহকে দেখার সুযোগ হয়েছিল? হয়নি। যখন মূসা নবী বললেন যে এইটা কিতাব দিয়েছে আমাদের জন্য, তাওরাত, তোমরা মেনে নাও, তখন ওই 70 জনের ভিতরে কয়েকজন বলল আমরা বিশ্বাস করব না, তোমার মুখের কথা শুনেই বিশ্বাস করব না, আল্লাহকে দেখব তারপর বিশ্বাস করব। আজকের যুগেও অবস্থাটা কিন্তু এরকমই হয়েছে। আল্লাহকে না দেখে বিশ্বাস করা বড় কঠিন হয়ে যাচ্ছে। যদি বিশ্বাস হতো তাহলে 5 ওয়াক্ত নামাজে মানুষ মসজিদ ভরপুর হয়ে যেত, ঠিক না বেঠিক? কিন্তু হচ্ছে না। আল্লাহকে দেখি না, আল্লাহকে দেখি তারপর কি করা যায়? দেখতে পাচ্ছি না, বেমালুম ভুলে যাচ্ছি, তার দিকেও আমরা ফিরে তাকাচ্ছি না। আল্লাহ পাকের খুব রাগ হয়েছিল এই কথাটি শোনার পরে। ওদেরকে ধরে ফেললেন সারিকা, বজ্রের মাধ্যমে, বজ্রপাত। মুহূর্তের ভিতরে বজ্র আর বজ্র শুরু হয়ে গেল। ওয়া আনতুম তানজুরুন, তোমরাও সেটা সচক্ষে দেখছিলে। সকলে বলে সুবহানাল্লাহ। আমাদের চোখের সামনেও অনেক কিছু ঘটে যায়, ঠিক না বেঠিক? তারপরেও কি আমরা সতর্ক হচ্ছি? হচ্ছি না, আমরা সতর্ক হচ্ছি না। এরপরে আল্লাহ বলেন সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। জয় বজ্র এমন পরিমাণ পড়েছিল, মনে হয়েছিল তোমরা মরে গেছো। আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করেছিলাম। কেন করেছিলাম? লাআল্লাকুম তাশকুরুন, এই অনুগ্রহ করার কারণে, তোমাদেরকে আবার পুনরায় জীবিত করে দেওয়ার কারণে তোমরা কৃতজ্ঞ বান্দায় পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি কৃতজ্ঞ বান্দা হব না অকৃতজ্ঞ হব? তো কৃতজ্ঞ হতে গেলে বাস্তবতার ভিত্তিতেই হতে হবে। আসুন 5 ওয়াক্ত মসজিদে নামাজে আসুন। আসবেন? আসবেন মসজিদে নামাজে? 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসুন। আজান হয়ে যায়, বাড়িতে থাকে, রাস্তায় থাকে। এইটা না করে ওই যারা আছে তারাই, মামু আর আমি, আমি আর মামু, আজান হলি তারাই মসজিদে, আর কেউ না। নতুন কোন মুসল্লি নেই। নতুন মুসল্লির আবির্ভাব মসজিদে হওয়া দরকার আছে না নেই? আপনারা কি আসবেন? নতুন মুসল্লি যারা, তারা কি করবেন? আসবেন ইনশাআল্লাহ। তো ওই পুরাতন যারা তারাই করছে, কিন্তু নতুন মুসল্লিরা কিন্তু ওই ঘটনা কিন্তু ওইটাই যে তোমরা স্মরণ করো। আমরা স্মরণ করছি, এই ঢুকালাম, বের করে দিলাম, কিচ্ছু হবে না। এত কথা কানে লাগবে না, আমরা স্বীকারও করব না। আল্লাহ আমাকে ধরতেও পারবে না। পারবে ধরতে? আল্লাহ কি ধরতে পারবে? আল্লাহ ধরতে পারবে না। আমরা তো বলিনি, অতএব ধরবে কি করে? আমরা তো মিথ্যা বলিনি, আমরা যা বলেছি সত্য। আমি আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাই, আসুন আমরা নামাজ আদায় করা, কায়েম করা শুরু করি। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমি সহ আমাদের সকলকে কবুল করুন।